দেখো নীল কিভাবে এত লাক্সারি লাইফ এনজয় করে তোমাদের দেখ কি নীল এত লাক্সারি লাইফ কিভাবে এনজয় করে তোমাদের দেখায়। অ্যাকচুয়ালি তোমরা কি জানো যে আমি এত এলাহি হবে এখন আমি তো যাচ্ছি বাজার আমি এত এলাহি হবে কিসের কি করি কেন আমি খাচ্ছি এত এলাহি হবে। হ্যাঁ জানি তো, মেয়েদের থেকে টাকা চেয়ে। দাঁড়াও দাঁড়াও, মুখে বলছি না, প্রমাণ দেখিয়ে দিচ্ছি। ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে মেয়েদেরকে পটিয়ে পাঠিয়ে টাকা নেওয়ার ধান্দায় থাকে। টাকা নিয়ে তারপরে নিজে এরকম ফুটানি দেখায়। মানে ইন্টারেস্টিং, কিন্তু তোমার মজা নিতে থাকো শুধু। তো চলে এসছো তোমরা সবাই। আজ আমি কথা বলবো বাংলার সব থেকে বড় লোক চাল দেখানো ভিখারিকে নিয়ে। কি হাফ প্যান্ট পরে পুমার, গেঞ্জি পরে পুমার, 4 আঙ্গুলে 4টে সোনার আংটি, হাতে সোনার ব্রেসলেট, গলায় সোনার চেন। কিভাবে জানো এত কিছু? জানি না। মেয়েদের থেকে টাকা চেয়ে। মানে ইন্টারেস্টিং, কিন্তু তোমার মজা নিতে থাকো শুধু। আচ্ছা। তো আজ আমি এই বড়লোক চাল দেখানো ভিখারিটাকে নিয়েই কথা বলবো। তো চলো আর ভাটনাবক আজকে ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। এই বড়লোক চাল দেখানো ভিখারি ছেলেটা ভীষণ স্মার্ট। যেমন কি স্মার্টলি লোকের থেকে টাকা চায়, চেয়ে ফুটানিগিরি দেখায়, মানে স্মার্টলি ইংলিশ বলে। একটা 14-15 মিনিট ব্লগের মধ্যে তার 7-8 মিনিট ইংলিশ, শুধু ইংলিশ। বাট সেটা হলো লিটারালি আমরা যাচ্ছি গোয়াতে, লিটারালি বলছি যে শুধু বৃষ্টি ভেজো না, লিটারালি বলছি। আর এই যে ম্যাডাম আমাদেরকে হেল্প করছে, লিটারালি করছে, আমি কিছু লিটারালি কিছু বুঝতেই পারছি না। জানি সেটা লিটারালি আমি কিছু জানি না, তো আমি লিটারালি অনেক লিটারালি ভাই গোয়ারে লিটারালি বলছি। অশিক্ষিত হয় একটা ওয়ার্ডই বারবার করে বলে। লিটারালি বলছি, নীল ইজ ভেরি স্মার্ট গায়। নীল নিজেকে এতটাই স্মার্ট আর নিজেকে এতটাই বড় লোক ভাবে যে প্লেন দেখে বলে ওরে বড় লোকই চাল দেখানো ভিখারি, ওটা তোর প্লেন নয়। যে বলছিস আমাদের প্লেন যাচ্ছে, দেখো কোনদিন তাজমহলের সামনে কি বলবে, দেখেছো পিছনে তাজমহল, আমার তাজমহল গাইজ, মেয়েদের থেকে টাকা চেয়ে তাজমহলটা কিনলাম পরশুদিন। হ্যাঁ আমি জানি যে আমি পারফেক্ট নই, কিন্তু कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करता हूँ। অমন ভালোবাসা না কপালের মধ্যে ওষ্টা মেরে তাড়াবে। যখনই দেখবে 2 দিন ভালোবাসার পর 3 দিনের দিন বলছে দয়া করো আমাকে, 400 টাকা ধার দাও, দয়া করো আমাকে। মানে ইন্টারেস্টিং, কিন্তু তোমার মজা নিতে থাকো শুধু। ভালোবাসা দেখাইতে আইছে। হাট। কত বড় নির্লজ্জ আর ছোট লোক হলে মানুষ এইরকম করতে পারে। নিজের পকেটে তো একটা কানা করিও নাই, লোকের থেকে মেয়েদের থেকে টাকা চেয়ে চেয়ে নিজে শ্যাম্পেন দিয়ে হাত ধোবে, হুক্কা বারে গিয়ে হুক্কা টানবে। এক কথায় ফুটানি দেখায়, ফুটানি, লোকের টাকার ফুটানি। নীলের হাতটা না আকাশের মতো বড় লম্বা, একদম যেই মেয়ে দেখে সেই মেয়ের সামনে গিয়ে হাত পেতে ভিক্ষা চায়। আমাকে 300 টাকা ধার দাও না, আমাকে 400 টাকা ধার দাও না, আমার বাইকের ইএমআই ভরতে হবে, আমার কলেজের ফিস ভরতে হবে, আমাকে কেউ তো টাকা ধার দাও না। ওদের নাই সাল বাকলা, দুধ দিয়া খাই পাকা আমরা। শুধু লাক্সারি জীবনযাপন করলেই হবে? ওইরকম ভুড়িওয়ালা পেট নিয়ে মেয়েদের সামনে গেলে কেউ পাত্তা দেবে না। তো তোর জন্য আর তোমাদের জন্য স্পেশালি একটা প্রোডাক্ট শেয়ার করবো আমি। সেটা হলো নেচার শিওরের অগ্নিমন্থন ওয়েট লস ফর্মুলা। এই ট্যাবলেটটা নিলে তোমরা খুব জলদি রোগা হতে পারবে। দেখো যারা মোটা থাকে, মোটা হওয়া কোনো খারাপ জিনিস নয়, খুব কিউট দেখতে লাগে, কিন্তু কিউটনেসের সাথে সাথে কিন্তু আমরা যত মোটা হতে থাকি তত আমাদের শরীরে রোগ ব্যাধি বাড়তে থাকে। কারো থাইরয়েডের প্রবলেম থাকে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, বিভিন্ন মাংসপেশিতে ব্যথা, বাতের ব্যথা, অনেক সমস্যা হয় মোটা হওয়াতে। আমি আগে রোগা ছিলাম, তো আমি এখন আস্তে আস্তে দেখছি আমার ওয়েট গেইন হচ্ছে, আমি নিজে অনেক প্রবলেমের সম্মুখীন হই। তো তাই জন্য ভাবলাম যে আমি যেটা ইউজ করি, কেননা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এইটা একদম আয়ুর্বেদিক একটা প্রোডাক্ট। নেচার শিওরের অনেক প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছি। নেচার শিওরের প্রোডাক্ট একদম নো ডাউট, তোমরা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। এটার মধ্যে 60টা ক্যাপসুল থাকে। তোমরা এটাকে কিভাবে খাবে বলি, সকালবেলা খাবার আগে আর রাত্রিবেলা খাবার আগে 2 টাইমস নিতে হবে তোমাদেরকে। 2টো করে ক্যাপসুল খুলে তোমাদেরকে দেখাচ্ছি। 2টো করে ক্যাপসুল তোমরা খাবে। এটা একটুখানি গরম জলে, মানে হালকা উষ্ণ গরম জলে তোমরা এরকম ট্যাবলেটের মতো ক্যাপসুলের মতো থাকে, 2টো করে খেয়ে নেবে। না হেভি ডায়েট করতে হবে, না সেরকম ভাবে এক্সারসাইজ করতে হবে, কিছু করতে হবে না। নর্মালি খাবার দাবার খাবে, তার সঙ্গে এটা খাবে। এটা কিভাবে কাজ করে বলি, এটা হলো আমাদের যে শরীরে ফ্যাট হয়, আমরা যখন খাবার খাই তার সঙ্গে আমাদের শরীরে ফ্যাটটাও যায়, ওই ফ্যাটটাকে গলিয়ে এটাকে আমাদের টয়লেটের দ্বারা বের করে দেয়। তো সেই জন্য আমাদের শরীরে কিন্তু কোনো রকম ফ্যাট জমতে দেয় না।
তো ইজিলি তোমরা এটা ইউজ করলে 3 মান্থসের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। আর হ্যাঁ, বলে রাখি, যারা প্রেগনেন্ট মহিলা আছো বা যারা বাচ্চা আছো তারা কিন্তু এটা একদমই নেবে না। আর যারা কোনো ওষুধ খাও অলরেডি, তোমাদের শরীরে শারীরিক সমস্যা রয়েছে, তারা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে নিয়ে তবে এই ট্যাবলেটটা নেবে। তো আর দেরি করো না, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, এখনই যাও গিয়ে কিনে নাও আর আজকে থেকেই শুরু করো তোমাদের ওয়েট লসের জার্নি। দেখো আমি এইমাত্র হেয়ার কাট করলাম, ঠিক আছে, আর এখন আমি মানে আপনাদের ম্যানুয়ালে যখন ফোন করে বলবো কি যে 3000 টাকা লাগবে, ঠিক আছে, চলে গেল তো আমার অ্যাকাউন্টের মধ্যে টাকা নেই, ঠিক আছে, ফোনের মধ্যে টাকা নেই, টাকা পাঠা। চুল কেটেছে তার জন্য গার্লফ্রেন্ডের থেকে 3000 টাকা চাইছে, ভাবতে পেরেছো? চুল কাটার জন্য 3000 টাকা, তাও আবার সেই গার্লফ্রেন্ডের থেকে চাইছে। চাওয়ার স্বভাবটা নীলের গেল না। হ্যালো, বলছি কি চুল কাটলাম আমি, বলি তো আমার কাছে টাকা নেই, 3000 টাকা পাঠা তো। ছেলের ঘরে নাই নুন, ছেলে হইব মিঠুন। এই ছেলে ফুটানি দেখানোর সাথে সাথে নিজেকে এতটা স্মার্ট প্রমাণ করতে চায় মানুষের সামনে যে নিজেই একটা ভাইকে ফোন গিফট করেছে, ফোন গিফট করে তার সামনে দাঁড়িয়েই তাকে বলছে আমি এরকম ডোনেশন মনসা করি, এগুলো কোথা থেকে করি? আমি এরকম ডোনেশন মনসা করি, এগুলো কোথা থেকে করি? এগুলো আবার কোথা থেকে করবি? ওই যে মেয়েদের থেকে টাকা চাস, ওইখান থেকে এসব করে বেড়াস। তোর নিজের মুরদ আছে নাকি? যদি থাকতো তাহলে এরকম বলতি না আমি ডোনেশন করি, করে হনু আইসে ডোনেশন করে, এদিকে নিজে ডোনেশন করে, আবার এদিকে অন্য মেয়েদের থেকে নিজেই ডোনেশন চায়। আমাকে 400 টাকা ধার দেবে, আমার বাইকের ইএমআই দিতে হবে। মানে দেখো তোমরা, সোনা ব্যাংক যেরকম শুধু নামেই সোনা ব্যাংক, অ্যাকচুয়ালি ব্যাংকটা সোনার নয়, সেই রকমই শুধুমাত্র চিকন চাকন দেশ মেরে ফুটানি মারলেই বড় লোক হয় না, তার জন্য মনটাও বড় হতে হয়। আর এই ছেলেটাকে দেখার পর আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার প্রিয় খিস্তি কোনটা, তাহলে আমি বলবো দা বড়ি। কেমন দিলাম? এই ভিডিওটা দেখে তোমরা কি ভাবছো যে বা ছেলেটা কত বড় লোক, নিজের জন্য একটা সোনার চেন কিনে নিল। দাঁড়াও দাঁড়াও, এবার আসল কারচুপিটা তোমাদের দেখাই। লাইফের মধ্যে আমি বাবার দিন ছোটবেলাতে শুধু নিয়ে গেছি এই প্রথম মারি ব্যাগে দিয়েছি, ঠিক আছে, কিন্তু এই প্রথম বাবার জন্য কোনো কিছু করলাম, ঠিক আছে, এটা শুধুমাত্র বাবার জন্য। সেম চেন কিনে আবার বাবার গলায় পরাচ্ছে, মানে লোকেদেরকে দেখাচ্ছে, কন্টেন্ট বাড়াচ্ছে। একটা চেনকে নিজের গলায় পড়ছে, দেখো গাইস এই আজকে চেন কিনলাম, কিভাবে কিনলাম জানো? মেয়েদের থেকে টাকা চেয়ে। আবার দেখাচ্ছে, দেখেছো বাবাকে চেন গিফট করছি, কত বড় লোক। দুদিন আগে নিজে কিনেছি, এখন এবার নিজে বাবাকে চেন দিচ্ছি, কত বড় লোক আমি, কত বড় লোক। এদিকে যে ফেসবুক হোয়াটসঅ্যাপের থেকে মেয়েদের থেকে টাকা চায়, পাবলিক তো আর সেসব জানে না। সঠিক বলেছ। কি হয়েছে দেখি, দেখ করা হয়েছে এখন 2টো বাজে। কি হয়েছে তোর? টাকা টাকা কিছু হয় না। বলে বাবা নীল, তুমি কারো কাছ থেকে টাকা চেয়েছো, দেয় নাই তোমার টাকা, কি হয়েছে? আরে বাবা অনেক পেশা দিচ্ছে, কাজ বাজ করি না, ভিডিও করি, বাবার পছন্দ নেই। ভিডিও করা পছন্দ হবে কি করে? এই ভিডিও করার চক্করে, ফুটানিগিরি দেখানোর চক্করে তো মেয়েদের থেকে টাকা চেয়ে বেড়াচ্ছিস, সেটা নিশ্চয়ই কাকু জেনে গেছে, সেই জন্য কাকু পছন্দ করছে না। কি করবো, এগুলো তো একটা কাজ। তোর মেয়েদের থেকে টাকা চেয়ে নিয়ে ফুটানি দেখানোটা যেরকম তোর কাজ, সেরকম রোস্ট করাটা আমাদের কাজ। ও নিজে এই সমস্ত ভুলভাল কাজ করে বেড়াবে, কিন্তু ওকে নিয়েই যখন কেউ রোস্ট করবে তখন তাকে বলবে 3টে স্ট্রাইক মেরে কিন্তু উড়িয়ে দেবো ভিডিও, পেজ কিন্তু নষ্ট করে দেবো। আমার নাকি বলে পেজটা উড়িয়ে দেবে, ঠিক আছে, তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি, দেখো দেখে নাও, স্ক্রিনে দেখাচ্ছি, মানে বলেছে তোর পেজে 3টে স্ট্রাইক মারো, পেজটা উড়িয়ে দেবো। মানে 15-16 দিন আগে প্রিন্স ওকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, যেই ভিডিওটার মধ্যে ওকে কিছু মেয়েরা কমেন্ট করে আর কমেন্টে গিয়ে বলে যে জানো ওই নীল ছেলেটা আমাদের থেকে টাকা পয়সা চেয়েছে, টাকা চেয়ে আমাদের কাছ থেকে এখন নিজেই ফুটানি দেখা এই সমস্ত ভিডিও বানায়। তো সেটার পরিপ্রেক্ষিতে নীল ভিডিও বানানোতে ওকে আবার থ্রেড দেয়, থ্রেড, নীল দাদা থ্রেড দেয়, থ্রেড দিয়ে বলে কি বললি যে কত করে পাস? আমি বললাম 600-700 টাকা করে পাই, ঠিক আছে, ওকে বললাম যে আমি 600-700 টাকা করে ডেইলি পাই। ও আমাকে বাবার বলে নাকি যে তোকে আমি 1000 টাকা করে দেবো। ভাবতে পেরেছো যে নাকি নিজেই মেয়েদের থেকে টাকা চায়, 400 টাকা ধার দাও না, সে আবার ওকে বলে, প্রিন্সকে বলছে তোকে আমি পার ডে 1000 টাকা করে দেবো। চুপ থাক, এরকম ডায়লগ বাজি কেন মারিস যেটা পারবি না তুই নিজেই? এসব থ্রেড দেও না বন্ধ কর, এরকম হনুগিরি দেখাস না বেশি, কারণ তুই যে কত বড় শয়তান সেটা আমরা ধরে ফেলেছি। এইবার ধরে ফেলেছি বলে কি আবার আমাকেও স্ট্রাইক দিবি নাকি? আমাকেও বুঝি থ্রেড দিবি ফোন করে? হাট নির্লজ্জ।